স্থানে বৈষ্ণবজন সেথায় বৃন্দাবন, আর সেথায় হচ্ছে আনন্দ অশেষ। হরি বল। তার মানে অনেক দূর গিয়েও, যে স্থানে গিয়েও যদি আপনি সেখানে বৈষ্ণব জনের সঙ্গ না করবেন, তাহলে সেই স্থান, সেই জায়গা, সেই পরিশ্রমটি আপনার বৃথা পরিশ্রম। তা নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলছেন, যে স্থানে বৈষ্ণবজন সেখানে যদি যাওয়া যাবে, তাহলে সেই স্থানটা বৃন্দাবনে পরিণত হয়। তো নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি আমাদের সেই ভগবান চৈতন্য মহাপ্রভুর তিনি একজন প্রিয় পার্শ্বদের মধ্যে অন্যতম। আজকে আমরা শুনছিলাম মহারাজের পাঠে যে ভগবান তিনি রাধারানী তার তার নাম দিয়েছিল চম্পক মঞ্জুরি, চম্পক মঞ্জুরি। তাহলে দেখুন উনি ভগবান কৃষ্ণেরও কত প্রিয়, আর তিনি হচ্ছেন মহাপ্রভুরও হচ্ছেন। কেন মহাপ্রভুর এমন প্রিয়জন ছিলেন যে মহাপ্রভু কীর্তন চলাকালে তিনি তার নাম উচ্চারণ করেছিলেন, নরোত্তম। নাম আমরা বলি একবার সবাই, নরোত্তম দাস ঠাকুর মহাশয় কি। তা সেটা হচ্ছে কানে নারসালা ধামে, যেখানে গঙ্গা দেবী স্বয়ং প্রকট, আর সেই গঙ্গা দেবী গঙ্গার উপরে একটি সেখানে সেই মহাপ্রভুর লীলাস্থলী আছে। তো সেইখানে ভক্তবৃন্দ পরিবৃত হয়ে তিনি এই নরোত্তম ঠাকুরের নাম করেছিলেন। তার মানে তিনি একজন কত মহাপ্রভুর প্রিয়। আর মহাপ্রভু কি জন্য এসেছিলেন? তিনি এই জগতে কৃষ্ণ প্রেম বিতরণ করার জন্য এসেছিলেন। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম নিয়ে। তাহলে মহাপ্রভু প্রেম নিয়ে এসেছেন। তা প্রেমটা নিয়ে আসছে, কোম্পানি যেমন কোনো কিছু নিয়ে এসেছে, কারণ কোম্পানি এটা বিতরণ করতে হবে, তো তাহলে কারো মাধ্যম বিতরণ করতে হবে। এই জন্য নরোত্তম দাস ঠাকুর মহাশয় হচ্ছেন সেই প্রেম বিতরণের একদম প্রধান তিনি হচ্ছেন। আর সেটাই আমরা দেখতে পাই বৃন্দাবন থেকে ছিল জীব গোস্বামীর নির্দেশে মানে 3 জন বৈষ্ণবকে এই প্রচার করার জন্য প্রেরণ করেছিলেন। ছিল শ্রীনিবাস আচার্য, নাম বলেন কি নাম? ছিল শ্যামানন্দ প্রভু, আর ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। এই 3 জন বৈষ্ণবকে জীব গোস্বামী হচ্ছে স্বর গোস্বামীর মধ্যে অন্যতম। তো জীব গোস্বামী তিনি কি করছিলেন, পূর্বতন যে গোস্বামী বৃন্দের যে কৃপাগুলো তিনি সংগ্রহ করে রেখেছিলেন বৃন্দাবনে। তো এটা কার মাধ্যমে বিতরিত হবে? এই 3 জনকে। আর সেটা কিভাবে হবে? মানুষকে অল্প সময় হয়তো কৃষ্ণ কথা বললে ভুলে যাবে। একটু আমরা কালকে কি খেয়েছি এখনই ভুলে যাও, কালকে কি খেয়েছি, কি দিয়ে খেলাম, মানে অনেকে হয় দুপুরে কি খেয়েছে রাতে ভুলে যায়। তো যদি এরকম ভুলে যাবে, তাহলে তার জন্য তো কিছু দরকার ভগবানকে জানার জন্য। এই জন্য গোস্বামী গণের রচিত গ্রন্থগুলো নিয়ে ওনারা 3 জন গরুর গাড়িতে আসছিল। আর অনেক কাহিনী। তো গরুর গাড়ি দেখুন, ওইদিকে গাভী চড়াচ্ছে, দেখুন গরুর গাড়ি বলতে এখানে বৃন্দাবনও কিনা এই জায়গাটা দেখুন। এখানে অনেকে গানে বলে সে রাখাল ধেনু দেখুন, তো সব কিছু এই ধামে কিন্তু সব আছে। তো ওই যেখানে এটা বাঁকুড়া বন বিষ্ণুপুর নামে একটি জায়গায়, সেখানে ওনার গরুর এই গাড়ি থামিয়ে বাক্স ভর্তি তারা ওখানে একটা বট গাছ তলে বিশ্রাম নিচ্ছিল। আর সেখানকার একজন রাজা, তার নাম ছিল বীর হাম্বির। নামটা বলেন কি নাম? তা তার একটা অলৌকিক শক্তির দ্বারা তিনি জানতে পেরেছিলেন যে তার রাজ্য দিয়ে এক মহাধন যাচ্ছে। ধন ওনার জ্যোতিষ, মানে সংক্ষেপে বলছি। তো জানতে পেরেছে, আর তিনি ওটা চুরি করে নিয়ে গেছে, কিন্তু জানে না যে ওই বাক্সের মধ্যে কি আছে। কিন্তু পরবর্তীতে ঘটনাক্রমে উনি জানতে পেরেছিল। এটা কারণ হচ্ছে যখন ওটা হারিয়ে যায়, যেমন আপনাকে কোনো কিছু প্রদান করার জন্য যদি দেওয়া হয় কোনো কিছু, আর সেটা যদি হারিয়ে ফেলেন আপনার কেমন লাগবে? আর ওনাদের সেই গ্রন্থগুলো চুরি হয়ে গেছে, হারিয়ে গেছে। তাহলে ওনারা বৈষ্ণব নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ প্রভু, আর হচ্ছে শ্রীনিবাস আচার্য। তো ওনারা কান্না করছিল সেই সময়। তারপর ওনার 3 জন চলে গিয়েছিল। তো ঘটনাক্রমে ছিল শ্রীনিবাস আচার্য, তিনি এক দিব্য শক্তির দ্বারা তিনি ওই বন বিষ্ণুপুরের রাজার বীরহাম্বী রাজার বাড়িতে গিয়েছিলেন রাজপ্রাসাদে, এবং সেখানে ভাগবত পাঠ হচ্ছিল। আর উনি দূর থেকে তা শুনছিলেন। আর সেই ভাগবত পাঠক রাজাকে যে ভাগবত পাঠ শোনায়, সে একটু ভুল ব্যাখ্যাটা ভালোই দিচ্ছিল, কিন্তু ওনার মনোমতো হচ্ছিল না শ্রীনিবাস আচার্যের, যে 3 জন ছিল। তখন ভাগবত পাঠ অন্তে তখন শ্রীনিবাস আচার্য তিনি রাজাকে বলেন
যে এই বিষয়টা এরকম হলে এই 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 ব্যাখ্যাটা হচ্ছে এরকম। তখন রাজা তাকে বিজ্ঞ বলে মনে করে তাকে ভাগবত পাঠক হিসেবে ওই যে যে যেগুলো চুরি করে নিয়েছে যে যে রাজা, ওনাকে ওই শ্রীনিবাস আচার্যকে ভাগবত পাঠক হিসেবে নিযুক্ত করে। তো ঘটনাক্রমে ভাগবত পাঠ চলাকালীন তিনি এক সময় তাদের গ্রন্থ হারিয়ে যাওয়ার কথা বলে। আর তখন সেই রাজা বীরহাম্বি তিনি তখন জানতে পারে যে হায়, আমি তো মনে করছি মনে হচ্ছে মহামূল্যবান ধন রত্ন এই সমস্ত কিছু, কিন্তু কি, তখন তার খুলে দেখে এসব হচ্ছে বৈদিক গ্রন্থ। তখন তো তিনি জানতে পারেন আরে এ কি, তাহলে আমি একটা মহা ভুল করেছি, অপরাধ করেছি। তো যে কোনো বিজ্ঞ ব্যক্তির কাছে যদি ক্ষমা প্রার্থনা করতে হয় তাহলে একটা উপায় আছে, যদি তার কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে তাহলে সেই অপরাধটা খণ্ডন হবে। তো পরবর্তীতে শ্রীনিবাস আচার্যের কাছে বীরহাম্বির রাজা তিনি দীক্ষা গ্রহণ করেন। তো রাজা যদি শিষ্য হয়ে গেল তার মানে কি দেখুন, হরি বল, ভগবানের একটা বিশেষ কার্য আছে। এই জন্য বলা হয় ভগবান যা করে মঙ্গলের জন্য করে। এই গ্রন্থ চুরি হয়ে গেল, খুঁজতে গেল, রাজা ভক্ত হয়ে গেল। আপনাদের প্রচারও কিন্তু এরকম হতে পারে কখনো কখনো। দুঃখের পরে কি আছে, যেমন যেমন আকাশে খুব মেঘ হয়, যখন গরম লাগে তখন কি হয়, মানে একটু অপেক্ষা করতে মনে হচ্ছে বৃষ্টিটা হবে। দুঃখ পেলে ঘাবড়ানো যাও, দুঃখ পেলে মনে রাখতে হবে মনে হচ্ছে এরপরে কি ভালো জিনিস আছে। হরি বল। এই জন্য রাজা ভক্ত হয়ে গেল। বীরহাম্বি রাজা একদম সবাই ঘোষণা করে দিল যে রাজ্য জুড়ে সবাইকে কৃষ্ণ ভক্ত হতে হবে। হরি বল। এইভাবে ভক্ত হয়ে গেল। আর তারপর নরোত্তম দাস ঠাকুর, শ্যামানন্দ সবাই আসো, এখন আমরা এখান থেকে প্রচার কার্য শুরু করবো। এইভাবে পরবর্তীতে নরোত্তম দাস ঠাকুর তিনি খেতুরি ধামে এসেছিলেন। হরে কৃষ্ণ। তারপরে এই যে প্রচার কার্য শুরু হয়ে গেল। এই দেখেন আমরা এখন সবাই এখানে আসছি, স্কুল মন্দির হয়ে গেছে। আর আমরা আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম শুদ্ধ ভক্তি, জানি না আছে কিনা এখানে দেখুন আপনারা সবাই দেখতে পাচ্ছেন, কিন্তু এখানকার যে ইয়েগুলো কাঁচা কিন্তু দিয়ে তারপর সেটা পাকানো হচ্ছে। ভক্তিটা আমাদের জন্য এরকম না, মানে আমরা যা করছি অ্যাজ ইট ইজ। প্রভুপাদ চেয়েছেন ভক্তিটা যেন এরকম ডুপ্লিকেট কিছু না হয়। আপনি এখানে এরকম জিনিস কিন্তু উপরে আপনি দিয়ে তারপর দেখো এই যে কত সুন্দর মালটা, কত ভালো দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন কি? আমি জানি না কি বলতে পারছি, ভাঙ্গা কথা বলতে পারছি না। তো দেখুন আমাদের শুদ্ধ ভক্তি অ্যাজ ইট ইজ, যা আছে তাই যেন আমরা প্রকাশ করতে পারি। তা আমাদের ভাবটা থাকে এরকম। আমার বিশেষ করে ভক্তি নেই, কিন্তু আমি ভাবটা দেখাই অনেক বেশি ভক্তি আছে। তা আমরা প্রভুপাদ তাই চেয়েছেন ভগবদ গীতায় অ্যাজ ইট ইজ বা ভক্তি যেন আমরা অ্যাজ ইট ইজ করতে পারি। তাই ঠাকুর মহাশয়ের এই ভজনতলিতে আমরা সবাই তার কাছে প্রার্থনা করি আমরা যেন শুদ্ধ ভক্তি লাভ করতে পারি, নিজেও লাভ করতে পারি, অপরকেও তা বিতরণ করতে পারি। জয় ছিল প্রেম ভক্তি মহাজনতম ঠাকুর মহাশয় কি, ভজনতলি কি, খেতুরি ধাম কি, সমবেত ভক্তবৃন্দ কি। এখানে অনেক বিজ্ঞজন আছে, আমি আসলে আপনাদের কাছে কি বলবো। এখানে আমাদের নামেশ্বরী মাতাজি অনেক প্রচার করেন। মাতাজিদের মধ্যে প্রচারের মধ্যে জন্য একজন অন্যতম আমাদের ঢাকা হচ্ছে ভাটারা। আমরা ওনাদের বাসার নিচে গিয়ে প্রসাদ পাই, কিন্তু আমাদের পাসপোর্ট ভিসা করতে হয়। দেখুন যারা ভিসা করতে চান, কারা ইন্ডিয়া যেতে চান, মাতাজির উপরে থাকবে আর ওনাদের নিচে কিন্তু প্রসাদ মন্দির আছে। তা আমরা ওখানে যাব। আরো অনেক ভক্তবৃন্দ আছেন। তো আমি সবার কাছে